আজ আমরা চলে এসেছি উত্তর কলকাতার জোড়াসাঁকো এলাকায় অবস্থিত বৈকুণ্ঠনাথ মন্দিরে। এই মন্দিরটি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গীকৃত। মন্দিরের সিঁড়ির পাশেই রয়েছে এরকম জুতো রাখার জায়গা, তোমরা দেখতেই পাচ্ছ, এবং এখানে বিনামূল্যেই জুতো রাখা যায়। এই হলো মন্দিরের প্রবেশপথ, আর মন্দিরটি দক্ষিণ ভারতীয় স্থাপত্যের আদলে নির্মিত। দেখলেই মনে হবে কলকাতার বুকে যেন এক টুকরো দক্ষিণ ভারতের ছোঁয়া। মন্দির খোলা থাকে প্রতিদিন সকাল 5:30 থেকে 11টা পর্যন্ত এবং বিকেল 4:15 থেকে 8:30 পর্যন্ত, আর আরতি হয় সকাল 6টা ও সন্ধে 6টার সময়। মন্দিরে ঢোকার পর সামনেই রয়েছে নাট মন্দির। এই নাট মন্দিরেই মানুষ জমায়েত হন আরতি দেখার জন্য। ধ্বজাস্তম্ভ ও দুদিকে মোট 4টি গজাননকে অতিক্রম করে প্রবেশ করতে হয় এই নাট মন্দিরে। মন্দিরটি সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি ও দক্ষিণ ভারতীয় দ্রাবিড় স্থাপত্যের আদলে নির্মিত। 1960 খ্রিস্টাব্দে এই মন্দির তৈরি করেছিলেন বিখ্যাত শিল্পপতি ভাই মোহিনীরাম বাঙ্গুর এবং রামকুর বাঙ্গুর। এই মন্দিরটি কালীকৃষ্ণ ঠাকুর স্ট্রিটে অবস্থিত। গিরিশ পার্ক মেট্রো স্টেশন থেকে 3 নম্বর গেট দিয়ে বেরোলে এই মন্দিরটি পায়ে হেঁটে আসতে সময় লাগবে 5 থেকে 7 মিনিট মতো। মন্দিরের এই সামনের অংশটি যেটা দেখা যাচ্ছে সেটা একটা হলঘর মতো। এখানে অনেক রকম অনুষ্ঠান সংঘটিত হয়। এই মন্দিরের গর্ভগৃহে অধিষ্ঠান করছেন ভগবান বিষ্ণু, বালাজি প্রভু, শ্রীদেবী মাতা ও ভূদেবী মাতা। তবে গর্ভগৃহের ছবি তোলা এই মন্দিরে এখন সম্পূর্ণভাবে বারণ। যদিও আমি আমার পুরনো ছবির আর্কাইভ মেমোরি থেকে 2টো ছবি এখানে যোগ করেছি, কিন্তু এখন এই মন্দিরের গর্ভগৃহের ছবি তোলা সম্পূর্ণভাবে বারণ। তাই আমি মেন প্রবেশপথের বাইরে থেকে যতটা সম্ভব ভিডিওগ্রাফি করেছি। শুধু তাই নয়, মন্দিরের প্রবেশপথে প্রবেশ করে একদম সামনে থেকে সোজাসুজিভাবে মন্দিরের ভিডিও বা ফটোগ্রাফি করতেও দেন না গার্ডেরা, যদিও এর কারণ আমার ঠিকমতো জানা নেই। তোমরা যদি কেউ এর কারণটা জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, কারণ আমি সত্যিই জানি না মন্দিরের প্রবেশপথ দিয়ে ঢুকে সোজাসুজিভাবে মন্দিরের ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করলে কী অসুবিধা হতে পারে। এই মন্দিরের পুরোহিত মশাইরাও বাঙালি নন এবং এই মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে গেলে একটু পোশাকের বাধ্যবাধকতা আছে। পুরুষদের ক্ষেত্রে শুধুমাত্র ধুতি বা লুঙ্গি পরিহিত ব্যক্তিরাই গর্ভগৃহে প্রবেশ করতে পারবে, আর মহিলারা শাড়ি বা চুড়িদার পরে গেলেই গর্ভগৃহে প্রবেশ করতে পারো। শহরের ব্যস্ততার মাঝে এমন অনেক জায়গা থাকে যেখানে গেলে সময় একটু হলেও থমকে যায়, আর বৈকুণ্ঠনাথ মন্দির হলো সেরকমই এক শান্তির ঠিকানা। তোমরা একদিন সময় করে চলে আসতেই পারো এই মন্দিরে।